আছি আমরা এখানে টিপুখোলা যে পিকনিক স্পটটা আছে সেখানে আছি। তো আপনি যদি শিলিগুড়ি থেকে আসেন তাহলে শিলিগুড়ি থেকে ফার্স্ট আপনাকে আসতে লাগবে বাগডোগরা। দেন বাগডোগরা থেকে যে চলে গেল রাস্তাটা নেপাল পানি ট্যাঙ্কি নকশালবাড়ির দিকে যে রাস্তাটা চলে গেল সেই রাস্তা সোজা আসতে লাগবে প্রায় 1 কিলোমিটারের মতো আসতে লাগবে আপনাকে। দেন 1 কিলোমিটার আসার পরে আপনি কিন্তু এখানে একটা রাইট সাইডের রাস্তা পেয়ে যাবেন। তো সামনে একটা ছোটো একটা ব্রিজ আছে, ব্রিজের ছোটো একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা থেকে ব্রিজটা একটু আগেই দেখতে পাবেন ডান দিকে যে রাস্তাটা চলে গেছে। তো এই রাস্তা হয়ে চলবো আমরা এখন এখান থেকে, জাস্ট এই যে রাস্তাটা ডান দিকে। তো চলবো এখন এই রাস্তা হয়ে এবং সোজা যে চলে গেলো এদিকে কিন্তু এই রাস্তা কিন্তু সোজা চলে যায় এদিকে পানিকাটা মোড়। এই রাস্তা একদম লাস্টে পেয়ে যাবেন পানিকাটা মোড়, তো মাঝখানেই আছে এদিকে। তো চলো এদিকে আর এই রাস্তাটা ধরেই জাস্ট একটু এসেই কিন্তু সামনে এই যে দেখতে পাচ্ছি ওখানে একটা এন্ট্রি পয়েন্ট আছে, ওখান থেকে এন্ট্রি করেই কিন্তু আপনাকে যেতে লাগবে। তো এই যে সামনে এখানে এন্ট্রি পয়েন্টটা, তো এখানে আমরা এন্ট্রি করলাম 20 টাকা করে টিকিট পার পারসন। তো বাইকের জন্য এক্সট্রা 10 টাকা নিল এবং পার পারসন 20 টাকা করে। তো টিকিট নিয়ে আমরা এখন কন্টিনিউ চলতেছি এদিকে যে টিপুখোলা পিকনিক স্পট আছে সেখানে যাব। আর মাঝখানে কিন্তু এটা পুরোটা কিন্তু জঙ্গল এটা, এবং এখানে যে এন্ট্রি পয়েন্ট আছে এন্ট্রি পয়েন্ট থেকে কিন্তু টিপুখোলা যে পিকনিক স্পটটা দূরত্ব সেটা হচ্ছে কিন্তু 3 কিলোমিটার। আর এই 3 কিলোমিটার কিন্তু পুরো জঙ্গলের মাঝখান দিয়ে চলতে লাগবে। জাস্ট দেখতে পাচ্ছি মানে দুদিকেই জঙ্গল, মাঝখান দিকে চলে গেছে রাস্তাটা। আর দেখতে কিন্তু ভাই অসাধারণ সুন্দর লাগছে। আর এই রাস্তায় চলার সময় কিন্তু একটা জিনিস আপনাকে সাবধান করে চলতে লাগবে, সেটা হলো যেহেতু রাস্তাটা ফরেস্টের মাঝখানে যাচ্ছে তার জন্য কিন্তু এই রাস্তায় কখনো কখনো হাতি দেখতেও পাওয়া যায়, মানে হাতি বেরোয় মানে রোড ক্রসিং করে। তো সেই জিনিসটা থেকে কিন্তু আপনাকে একটু সাবধান করে চলতে লাগবে। আর সামনের দিকে দেখতে পাচ্ছেন এটা চলে গেল দিকে জঙ্গলি বাবা মন্দিরটা। তো আমরা এখন যাবো না মন্দিরে, আমরা আগে ফার্স্ট যাবো সেই পিকনিক স্পটটাতে। যদি আসার সময় হয় তাহলে একবার মন্দিরে আসবো, তাহলে অন্য কোনো সময় এসে দেখাবো মন্দিরটা। আর একটু এগিয়ে এসেই সামনে যে আগে আছে বাঁ দিকে টার্নিং চলে গেছে এদিকে যাবো পিকনিক স্পট। আর সোজা যে চলে গেলো ওদিকে রাস্তাটা, ওদিকে চলে গেলো সোজা পানিঘাটা মোড়। তো আমরা যাচ্ছি যে বাঁ দিকে রাস্তাটা চলে গেছে এই রাস্তা হয়ে যাবো। তো এখান থেকে কিন্তু সামনেই আছে পিকনিক স্পটটা, একটু এগিয়ে এসেই পেয়ে যাবেন পিকনিক স্পট। তো চলো ওদিকে আগে দেখাবো ওদিকে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন এখানে আই লাভ টিপুখোলা, মানে টিপুখোলা যে পিকনিক স্পটটা আছে সেখানে, এবং সামনে দেখতে পাবেন অনেকজন ওদিকে পিকনিক করতেছে। আই লাভ টিপুখোলা, ডোন্ট ইউজ প্লাস্টিক। এখানে হচ্ছে পিকনিক স্পট। তো আই লাভ টিপুখোলা এবং পিছনে হচ্ছে নদীটা, এবং তার ওই সাইডে কিন্তু অনেকজন পিকনিক করে, এখানেও কিন্তু পিকনিক করে, সামনে দিয়ে এদিকে আছে এই সাইডটাও পিকনিক করে, এবং পিছনে রেস্টুরেন্টের পিছনে দেখা যাচ্ছে ওদিকটা কিন্তু ওই দেখতে পাচ্ছেন অনেকজন পিকনিক করছে ওদিকে। তো এখন যাব ওই দিকটায়, তো চলো আগে ওদিকটা গিয়ে দেখাবো। যাচ্ছে এখন এই রেস্টুরেন্টটা এখানে আছে, তো রেস্টুরেন্টে আমরা পরে আসতেছি, আগে ওদিকটা থেকে ঘুরে আসি তারপরে। আর আজকে কিন্তু অতটা কিন্তু ভিড় নেই এখানে, যেহেতু আজকে সানডে না, তো সানডের দিন কিন্তু সবথেকে বেশি ভিড় হয়। আর আজকে দেখতে পাচ্ছেন অনেকটা ফাঁকা ফাঁকাই আছে, যেহেতু সানডের দিন সবথেকে বেশি ভিড় হয়। আর দেখতে পাচ্ছেন দোকানগুলো, এগুলোতে কিন্তু আপনি চাইলে খাবার এনে দিলে কিন্তু এরা কিন্তু খাবার রেডি করে দেবে আপনাকে। আর সামনে এখানে আগে ওদিকে হচ্ছে ট্রি হাউসটা আছে ওদিকে। আর এখানে আমি ফার্স্ট এসেছিলাম 2018 সালে পিকনিক এসেছিলাম ফার্স্ট, তখন কিন্তু এটা মানে টিপুখোলা নামে অতটা পরিচিত ছিল না, তখন জঙ্গলি বাবা পিকনিক স্পট নামেই কিন্তু মানে বিখ্যাত ছিল এটা। আর এই সামনে যে ট্রি হাউসটা সেটাও কিন্তু তখন ছিল না, ট্রি হাউসটা তখন শুধু পিকনিক স্পটটা ছিল, তখন ওদিকে যে জলের মধ্যে রেস্টুরেন্ট আছে নদীর মধ্যে সেটাও কিন্তু ছিল না। তো জাস্ট এখানে দেখতে পারেন তখন শুধু গাছ ছিল চারদিকেই, এতটা ফাঁকা ফাঁকা ছিল না, বাট ভরা ছিল, এদিকে ছোটো ছোটো গাছ ছিল। তো এখন তো অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। তো চলো আগে এখান থেকে নিচে ঘুরে এখন যাব এই যে ট্রি হাউসটা যে আছে, এখন ট্রি হাউসটাতে উঠে দেখবো। এখন সামনে এদিকে হচ্ছে এটা ট্রি হাউসটা, তো এখন উঠবো এখানে ট্রি হাউসটাতে। উপর থেকে যে ভিউটা আছে সেটা একবার দেখা পাবেন উপর থেকে কেমন দেখা যায়। আর ট্রি হাউসটা কিন্তু এটা কিন্তু পুরো কাঠ দিয়ে বানানো হয়েছে, দেখতে পাবেন সামনে অনেকগুলো চেয়ার টেবিল আছে, এগুলো তো ভাড়াতে জানেন এখন কেন এগুলো রাখছে এখানে। বাট এখান থেকে এই যে নিচের দিকে ভিউটা দেখাবো একবার, এই জাস্ট ওদিকে অনেকজন পিকনিক করছে, ওই সাইডটা পিকনিক করছে, এবং এদিকে ঘুরে ঘুরে এই যে এখানেও অনেকজন এদিকে এগুলো দোকানগুলো আছে। ওই যে একদম ওখানে হচ্ছে রেস্টুরেন্টটা, তো ওখানে যাবো আগে এদিকটা দেখে নিই একবার ভালো করে, তারপরে ওই যে রেস্টুরেন্টটা আছে নদীর মধ্যে ওখানে যাব। এদিকে জাস্ট চারদিকে যে চলছে পিকনিক, ওই সাইডে একজন পিকনিক করছে এদিকে, তো আজকে বেশি জন আসেনি। এই সাইডেও একটা বাস রাখা আছে, ওখানে অনেকজন পিকনিক করছে।
আরে না সেই তো এখন আছি আমরা এখানে টিপুখোলা যে পিকনিক স্পটটা আছে সেখানে আছি। বাট এখান থেকে এখন যে ট্রি হাউসটা উপরে আছি সেখানে আছি, ট্রি হাউসটাতে আছি এবং এখান থেকে সামনে এখানে নদী আছে এবং চারদিকে আজকে তো টিউসডে আজকে তো অতটা ভিড় নেই, বাট সানডে করে একদম প্রচণ্ড ভিড় থাকে। তো আজকে হচ্ছে এখানে পিকনিক হচ্ছে একটু, বাট সেরকম না যেরকম মানে সানডে করে যেরকম পিকনিক হয় সেরকম। তো আপনি চাইলে কিন্তু এখানে আসবেন, শিলিগুড়ি থেকে মাত্র 20 মিনিটের দূরত্বে কিন্তু আপনি পৌঁছে যাবেন এই টিপুখোলাতে। এবং চারদিকে যেটা সেটা একবার দেখবো এখান থেকে। এই যে এটা হচ্ছে এদিকে রেস্টুরেন্ট আছে, এই যে নদীটা আছে এখানে, নদীটা ওইদিকে ব্রিজটা আছে, এদিকে আছে, মাঝখানে কিন্তু হচ্ছে রেস্টুরেন্টটা। তো ওখানে যাবো এখন একটু। আর আমরা এখন আছি এখানে যে ট্রি হাউসটা যে আছে, ট্রি হাউসটা একদম উপরে আছি। তো এদিকে পিকনিক হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে পিকনিক হচ্ছে। তো এখানে হচ্ছে এদিকে পিকনিক হচ্ছে। আর এই সাইডে মানে উপর থেকে যে নিচে ভিউটা, যে দোকানগুলো আছে এদিকে দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। গাছগুলো আছে উপর থেকে যে ভিউটা সেটা। তো আমরা ট্রি হাউসটা থেকে এখন নিচে নেমে আসলাম, যে উপর থেকে যে ট্রি হাউসটা এদিকে উপর থেকে যে দেখালাম যে ভিউটা কত সুন্দর দেখা যায়, উপর থেকে এখন নিচে আসলাম। এখন যাব এই যে দোকানগুলো আছে এই সাইডটা যাব এখন। এখানে দেখলাম এখানে কিন্তু কয়েকটা দোকান আছে। আর আজকে যেহেতু সানডে না, হয়তো আরও দোকান বসে, সেগুলো তো বসেনি আজকে, বাট যেগুলো দোকান আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে। আর আপনি যদি ভাবেন যে পিকনিকে এসে এখানে আপনি নিজে রান্না করবেন না, এর সামনে এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এদেরকে যদি আপনি চিকেন ফিশ মানে অনেক এনে দেন, এরা কিন্তু আপনাকে রান্না করে দেবে, তার পরিবর্তে কিছু একটা অ্যামাউন্ট নেবে, বাট এরা কিন্তু আপনাকে রান্না করে দেবে। তাহলে আপনি এসে কিন্তু এখানে রান্না না করেই কিন্তু এখানে পিকনিক করতে পারবেন। আর সামনে যে দোকানগুলো আছে এদেরকে দিলেই এরাই আপনাকে খাবার রেডি করে দেবে, মানে একদম পুরোপুরি বানিয়ে দেবে রান্না করে। আর সামনে এখন যাব এখান থেকে ওই সাইডটায়। তো এদিকে হয়তো আরও দোকান বসে, আজকে সেরকম দোকান বসেনি, যেহেতু সেরকম ভিড়ভাড় নেই তার জন্য আজকে খুব কম দোকানে বসছে। আর এখন যাবো ওদিকে পার্কিং, ওদিকে এই রাস্তাটা কোথায় গেলো জানি না, বাট এখানে পার্কিং করতে পারবেন আপনি এদিকে রাইট সাইডে। তো ওইদিকে পার্কিং করছিলাম আমরা। তো এখন যাচ্ছি পার্কিং থেকে এই যে সামনে যে রেস্টুরেন্টটা আছে সেখানে যাচ্ছি। তো রেস্টুরেন্টটা গিয়ে একটু দেখাবো, ওখানে চা কফি যা হয় খেয়ে দিয়ে তারপর এখান থেকে বেরোবো। বাট দেখাবো রেস্টুরেন্টটা এখানে যে নদীর উপরে আছে রেস্টুরেন্টটা, সেটাই সামনে দেখতে পাচ্ছেন যে রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টটা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল। তো দুদিকে কাঠ দিয়ে বানানো আছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন। তো এখন নদীতে অতটা জল নেই, বাট যখন জল থাকে না তখন দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগে, মানে দুদিকে জল বয়ে যায় এবং মাঝখান থাকে রেস্টুরেন্টটা সাধারণত। আর এখানে চেয়ার টেবিল রাখা আছে, আপনি চাইলে এখানে নিচেও বসতে পারেন, চাইলে এখানে ওদিকে চেয়ার টেবিল রাখা আছে, ওদিকেও বসতে পারবেন। এখান থেকে রেস্টুরেন্ট ওদিকে, রাস্তাটা থেকে এসে রেস্টুরেন্টের দিকে, মানে দুদিকে কাঠ দিয়ে বানানো আছে আর মাঝখানটা একটু গ্যাপিং রাখা আছে, দেখতে পাচ্ছেন সামনের দিকে। আর এদিকে হচ্ছে নদীটা, একদম এখানে একটু জল আছে আর জল কিন্তু দেখতে অনেক ক্লিয়ার, একদম পরিষ্কার কিন্তু দেখা যাচ্ছে, নিচের থেকে একদম পুরো ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে। তো এখান থেকে ওই যে সামনে নদীর ওখানে যে আছে একটা জায়গা, ওখানে যাবো এখন। তো চলো ওইদিকে আগে ওই সাইডটা দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন এখানে জলগুলো কিন্তু পুরো ক্লিয়ার, একদম পরিষ্কার জল, কিন্তু দেখতে পাচ্ছেন নিচের একদম পুরো বালু থেকে শুরু করে সব কিছু দেখা যাচ্ছে, একদম পুরো পরিষ্কার জল। আর এদিকে হচ্ছে রেস্টুরেন্টটা, আর ওই সাইডে লেখা আছে আই লাভ টিপুখোলা সামনের দিকে। আপনি চাইলে কিন্তু ওই সাইডটা মানে এই সাইডে পিকনিক করতে পারবেন। এদিকে দেখতে পাচ্ছেন একটা বাস রাখা আছে, ওদিকে অনেকজন পিকনিক করতেছে। আর এখান থেকে নদীটা চলে গেছে এদিকে বয়ে, আর ওই সাইডে আপনি চাইলে ওদিকেও পিকনিক করতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।